চুয়াডাঙ্গার বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নিচের বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি আমি এখন আছি শহরের যে পাইকারি এবং খুচরা একসাথেই যেই বাজারটি সেটি হচ্ছে শহরের ঠিক নিচের বাজার বলে আমাদের একটি বাজার রয়েছে। এখানে পাইকারি এবং যে খুচরার যে সবজির বাজারগুলো বসে ঠিক পাশাপাশি। এখানে সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা, কিছু কিছু সবজি 20 টাকা কেজি প্রতিও বেড়েছে। এবং আমরা দেখেছি যে এই রমজানের আসলে শুরুর পর থেকেই আসলে বেশ কয়েকটি সবজির কিন্তু দাম তুলনামূলকভাবে অনেকাংশে আসলে বেড়েছে। এর মধ্যে আমি দেখেছি যে বেগুন আসলে গত সপ্তাহে যে বেগুন বিক্রি হচ্ছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে, সেই বেগুন রমজানের শুরু হতে না হতেই আসলে ৭৫ থেকে ৮০ টাকা কেজি প্রতি আসলে বিক্রি হচ্ছে এই খুচরা বাজারে। এই বেগুনই আবার ঠিক কয়েক ধাপ পেরিয়ে কিন্তু পাইকারি যে বাজার আছে সেখানে কিন্তু ৫৫ থেকে ৬০ টাকা কেজি প্রতি আসলে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া সবথেকে বড় যে বিষয়টি, লেবুর হালি কিন্তু গত সপ্তাহে ছিল মাত্র ২৫ থেকে ৩০ টাকা হালি। সেই লেবু কিন্তু এখন চুয়াডাঙ্গাতে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা হালি। তো এর পাশাপাশি আমি দেখেছি যে সজনের যে ডাঁটা, যেটি চুয়াডাঙ্গার কোনো সময় আসলে দাম বাড়েনি, সেই সজনের ডাঁটা কিন্তু আসলে বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা কেজি। তো এই এই এরকম বেশ কয়েকটি সবজি কিন্তু আসলে রমজানের পর থেকেই আসলে বাড়তে শুরু করেছে রাত্রি। এতে করে কিন্তু পাইকারি বাজারেও যেমনটি বেড়েছে, খুচরা বাজারে সেই সবজি কয়েক হাত পেরিয়ে কিন্তু আসার পরপরই কিন্তু কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা কেজিও বেড়ে যাচ্ছে। আমরা এমনটাও দেখেছি। পাশাপাশি সাধারণ যারা ক্রেতা আছে, এই ক্রেতা সাধারণের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছে যে রমজানের পরেই কিন্তু আসলে কিছু অসাধু ও ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে এই সবজিগুলোর কিন্তু আসলে দাম বাড়ছে। পাশাপাশি বিক্রেতাদের সাথে কথা হয়েছিল, বিশেষ করে পাইকারি এবং খুচরা বাজারে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে মাঠ পর্যায়ে আসলে যে সবজি, সেই সবজির কিন্তু উৎপাদন অনেকাংশে আসলে কমে গেছে। পাশাপাশি চুয়াডাঙ্গা এবং আশপাশের যে গ্রামগুলো আছে সেখানে যে সবজি উৎপাদন হচ্ছে তার বেশিরভাগই সবজি কিন্তু জেলার বাইরে চলে যাচ্ছে। যার কারণে কিন্তু জেলার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আসলে চাহিদার অনুযায়ী কিন্তু সবজি আসলে বাজারগুলোতে সেমন একটা ঢুকছে না। যার কারণে চাহিদার তুলনায় আসলে সবজি কম হয়, বিক্রেতারা বলছে যে দাম একটু বেশি। পাশাপাশি আমরা দেখেছি যে এই নিচের বাজার সহ আশপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে নিয়মিত যে ভোক্তা অধিকারের যারা কর্মকর্তারা আছে তারা বাজার মনিটরিং করছে। তবে সেই বাজার মনিটরিং আমার কাছে মনে হয়েছে যে তারা খুব একটা আহ, শক্ত অবস্থান ভাবে বাজার মনিটরিং করেনি। কারণ বাজার মনিটরিং এ আমরা দেখেছি যে মাত্র কয়েক মিনিটের জন্য তারা এই খুচরা এবং পাইকারি বাজারে আসছে এবং কয়েকটি দোকান ঘুরে দেখেই তারা আসলে চলে যাচ্ছে। পরবর্তী কিন্তু এই যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে অসাধু যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু আবার আসলে অতিরিক্ত আসলে দাম নিচ্ছেন, এই বিশেষ করে এই সবজির বাজারগুলোতে। তো বাজার পরিস্থিতি নিয়ে রাত্রি আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। রাত্রি। চুয়াডাঙ্গার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।